হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। অনেকদিন পরে তোমাদের সামনে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আগেরবারে তোমরা তো দেখেইছো, আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম যে আমরা কৃষ্ণনগর এসেছি। এখানে কৃষ্ণনগরে দশমীর দিন আমরা এসেছি কৃষ্ণনগরের বিখ্যাত ঠাকুর চাষাপাড়ার বুড়িমাকে দেখতে। আর এরপরে যাব আমরা মহারাজ কৃষ্ণচন্দ্রের বাড়ির জগদ্ধাত্রী পুজো দেখতে। তাহলে চলো, আজকে হচ্ছে ঘট বিসর্জন, সেই জন্য ঠাকুর আজকে বিসর্জন হবে না, ঠাকুর দশমীর পরের দিন বিসর্জন হবে। কিন্তু আজকে যেহেতু ঘট বিসর্জন, প্রচুর ভিড় হয়েছে। আর এই দেখো, এখানে বুড়িমাকে তোমাদের দর্শন করিয়ে দিলাম। বুড়িমার এই মূর্তিটা দেখলেই মনটা যেন ভরে যায়। সর্বাঙ্গ শালঙ্করা মা বুড়িমা এখানকার সব থেকে বিখ্যাত ঠাকুর। প্রচুর লোকে নানা রকম মানত করে, বুড়িমা তা পূর্ণ করেন। আর মানতের বিনিময়ে লোকে নানা রকম নানা কিছু মাকে উপহার দেন। কৃষ্ণনগরের মানুষরা বিশ্বাস করে বুড়িমা খুব জাগ্রত। অনেক দূর দূরান্ত থেকে মাকে দর্শন করার জন্য এখানে প্রচুর লোক আসে। আর জানো তো, এই কৃষ্ণনগরে বিসর্জনটা দেখার মতো। অনেকে এখানে শুধু বিসর্জন দেখবে বলে যায়। আমরা দশমীর দিন চলে গেছি, সকাল সকাল যাব, আবার সকাল সকাল ফিরেও আসব। বিসর্জনের দিন প্রচুর ভিড় হয়, সেই জন্য আমরা সেখানে স্টে করব না। এরপর দেখো, আমরা চলে এসেছি এখানে রাজা কৃষ্ণচন্দ্রের বাড়িতে। দেখো এখানে গেটগুলো, অনেকগুলো এরকম গেট আছে, সুন্দর এখানে রং করে গেটগুলোকে মেনটেন করা আছে। আর রাজা কৃষ্ণচন্দ্রের বাড়িও এখানে আছে। রাজা কৃষ্ণচন্দ্রের যারা বংশধর তারা থাকেন। ছোটখাটো একটা মেলা বসে গেছে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে। আর দেখো, আমরা এখন গেট দিয়ে ঢুকবো। আর জানো তো, এখানে শুধু যে প্রতিবার ঠাকুর দেখতে আসতে ইচ্ছা করে সেই টানেই যে আসি তা না, আসি ইতিহাসের টানে। এই ঐতিহাসিক বাড়ির গেট আর রাজবাড়ি ঠাকুর দালান এইসব দেখলে সেই ইতিহাসের পাতায় যা যা পড়েছি সেগুলো যেন মাথার মধ্যে আরো ঘুরপাক খায়। আরো মনে হতে থাকে যে এখানে কত রকম নানা রকম ঘটনা এই রাজবাড়িকে কেন্দ্র করে গড়ে উঠেছে। প্রত্যেক ছত্রে ছত্রে ইতিহাস। আমার মতো ইতিহাসপ্রেমী মানুষকে বারবার এখানে টেনে আনতে বাধ্য করে। তাহলে চলো এবার ঠাকুর দালানের ভিতরে ঢুকি। আর সেখানে শুধু যে ঠাকুর আছে তা না, আছে রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির নানা রকম ঐতিহাসিক জিনিসপত্র। দেখো, আমরা এই করিডোর দিয়ে ঢুকছি। ঢুকতেই উপরে তোমরা বিভিন্ন সেই আমলের নানা ঝাড়বাতি দেখতে পাবে লম্বা লাইন দিয়ে। আর এই দেখো, এখানে সেই সময়কার নানা রকম সিংহাসন, নানা কিছু এখানে রাখা আছে। প্রত্যেকবারেই কম বেশি জিনিস এনারা প্রদর্শনীর জন্যে রাখেন। আর এবারে আমাদের ভাগ্যটা একটু বেশি ভালো ছিল, তার কারণ প্রচুর জিনিস এনারা জনসাধারণের দেখবার জন্য প্রদর্শনীর জন্য রেখেছিলেন। সারা ঠাকুর দালান ঘুরতে ঘুরতে নানা রকম ছোট বড় সিন্দুক তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে আমার ভিডিওতে। এছাড়া তখনকার দিনে নানা রকম ঘড়ি, ক্যামেরা, বাসনপত্র, ছবি, প্রচুর জিনিস ছিল। সব কিছুই এক এক করে ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো। দারুণ লাগছিল। তোমরা যারা আমার মতো ইতিহাসপ্রেমী মানুষ বা ইতিহাস দেখতে ভালোবাসো তাদের অবশ্যই ভালো লাগবে। দেখো কি বড় বড় লোহার সিন্দুক, তখনকার দিনের মূর্তি, আরো কত কিছু এখানে আছে। এবারে এত প্রদর্শনী রেখেছিল যে পুরোটা দেখে শেষ করতে করতেই অনেকটা সময় লেগে যাচ্ছিল। আর এখানে দশমীর দিন রাজবাড়ি হাফ বেলা খোলা থাকে, সেটা আমরা জানতাম না। তাই আমরা ধীরে সুস্থে ঘুরে ঘুরে সমস্ত কিছু প্রদর্শনী দেখছিলাম, আর দেখতে ভালোও লাগছিল। তখনকার দিনের এত কিছু মনে হচ্ছে টাইম মেশিনে করে সেই সময় চলে গেছি। সেগুলো দেখতে দেখতে মাকে যে এত তাড়াতাড়ি এনারা নামিয়ে নেবে সেটা বুঝতেই পারিনি। আমরা একদম শেষ মুহূর্তে মায়ের দর্শন করেছিলাম। তার আগে চলো মাকে তোমাদের দূর থেকে একটু দর্শন করিয়ে দিই। এই হচ্ছে মায়ের মৃন্ময়ী মূর্তি। মায়ের মৃন্ময়ী মূর্তির বরণ চলছে, একটু পরেই মাকে নামিয়ে নেওয়া হবে। আর নামিয়ে ঠাকুর দালানের অন্য গেট দিয়ে বিসর্জনের জন্য বার করা হবে।
আজকে হয়তো মায়ের মূর্তিটা রাখা হবে, তার কারণ আজকে ঘট বিসর্জন, তারপরে দশমীর পরের দিনকে মাকে বিসর্জন করা হবে। আর এই দেখো, এটা হচ্ছে মা দুর্গার মূর্তি। এই বছর এনাদের বাড়িতে যে মা দুর্গার প্রতিমা পুজো হয়েছিল, এই হচ্ছে সেই প্রতিমা। সুন্দরভাবে এখানে এক্সিবিশনের জন্য রাখা হয়েছে। আরো অনেক কিছু ছিল এক্সিবিশনের জন্য। চলো এখানে রাজবাড়ির মা জগদ্ধাত্রীর দর্শন তোমাদের করিয়ে দিই। এই হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজবাড়ির জগদ্ধাত্রী পুজো। এই হচ্ছে মা জগদ্ধাত্রীর মূর্তি। এখানে বৈষ্ণব মতে পুজো করা হয় বলে মা জগদ্ধাত্রীর সিংহটা হচ্ছে মুখটা ঘোড়ার মতো, আর মা জগদ্ধাত্রীকে এখানে কুমারী রূপে পুজো হয়ে থাকে, সেই জন্য মা জগদ্ধাত্রীর মূর্তিটা এত ছোট, কুমারী বেশে। খুব ভালো লাগলো মা জগদ্ধাত্রীর মূর্তি যতবার কৃষ্ণনগরে আসি ততবার খুব ভালো লাগে। আর এই যে কৃষ্ণনগরে এরকম জগদ্ধাত্রী পুজোর একটা ইতিহাস আছে, আর এত বড় করে জগদ্ধাত্রী পুজো হয়, সেটা আমি অনেক পরে, আমার বিয়ের পরেই জানতে পেরেছি। চলো রাজবাড়িটা একবার ভালোভাবে তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে পুরো ঠাকুর দালানের বাইরের পুরো দৃশ্যটা। আর ওই দূরে দেখো, ওখানে একটা ছোট রাজবাড়ি আছে, ওখানে উত্তরসূরিরা তারা থাকেন। এছাড়া একটা বড় রাজবাড়ি, যেখান থেকে রাজা কৃষ্ণচন্দ্র নৌকা করে মুর্শিদাবাদ যেতেন, সেই ঘাটের কাছেই একটা বড় রাজবাড়ি আছে। সেটা আপাতত সরকারের আন্ডারে আছে, সেখানে পুলিশ ক্যাম্প আছে। আর এটা হচ্ছে এই ঠাকুর দালানের সাথেই ছোট একটা রাজবাড়ি, এখানেই রাজা কৃষ্ণচন্দ্রের উত্তরসূরিরা থাকে। আর দেখো, এটা হচ্ছে পুরো রাজবাড়ির ক্যাম্পাসটা। যতবার আসি বেশ ভালো লাগে, নতুন করে বারবার ধরে ইতিহাসকে দেখতে খুব ভালো লাগে। এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাব, যেহেতু ঠাকুর নামিয়ে দিয়েছে সেই জন্য সমস্ত দর্শনার্থীদের এনারা অ্যানাউন্স করে বাইরে বেরিয়ে যেতে বলছেন। আমরাও রাজবাড়ির বাইরে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে একটু এখানকার বিখ্যাত মিষ্টি সর ভাজা আর সরপুরিয়া কিনতে যাব। আর এই দেখো, এই যে খালটার পাশ দিয়ে যাচ্ছি, দূরে লক্ষ্য করলে দেখতে পারবে মহারাজ কৃষ্ণচন্দ্রের বড় বাড়িটা ওই খালের উল্টো দিকেই আছে, যেটা এখন পুলিশ ক্যাম্প হয়ে গেছে। আর এই যে খালটা দেখতে পাচ্ছ, এটা নদীর সাথে যুক্ত ছিল। এই খালটার মধ্যে দিয়েই নৌকা করে মহারাজ কৃষ্ণচন্দ্র মুর্শিদাবাদে পাড়ি দিতেন। এরপর আমরা এসে গেছি অনেকটা ড্রাইভ করে, আর খিদেও কিছু পেয়েছে, তাই একটা ক্যাফেতে ঢুকে খাওয়া দাওয়া করে নিলাম। আর রাতও অনেকটা হয়ে গেছে। সব মিলিয়ে আজকের দিনটা বেশ ভালো কাটলো। যারা তোমরা চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুর দেখেছো কিন্তু কৃষ্ণনগরের জগদ্ধাত্রী ঠাকুর দেখোনি, পরের বার সাজেস্ট করব অবশ্যই তোমরা কৃষ্ণনগরের জগদ্ধাত্রী ঠাকুরটা দেখে এসো, তোমাদের খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আমার চ্যানেল ইউটিউব থেকে দেখলে হ্যাপি উইথ সংযুক্তা, ফেসবুক থেকে দেখলে সংযুক্তা ব্যানার্জি দত্ত, অবশ্যই ফলো করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। পরবর্তী একটা ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই খুব ভালো থেকো। টাটা, বাই বাই।